তো ঘড়িতে বাজে ঠিক 12টা বাজতে 5। 1, 2 and 3. Happy birthday to my son and my husband. হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এটা হলো 15 জুন মানে 15 জুনের ভিডিও। তো দেখতেই পেলে আগের দিন রাত 12টার সময় ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম। আর এটা হলো পরের দিন সকালে। তো পরের দিন সকালে ছেলে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলের পাশে এরকম গিফটগুলো সব রেখে দিয়েছিলাম। তো এই ইয়েলো কারটা যে রিমোট কন্ট্রোল কার, এটা আমার ছেলের জেম্মু জোজো ওরা দিয়েছে। আর এই রেড কালার কার্ডটা আর ওই গদাটা আমার হাজব্যান্ড দিয়েছে। আর ওই যে একটা র্যাপিং করা আছে না রেড কালারের বই, আর এই টিফিন বক্সটা এটা আমি দিয়েছি, মানে কুতুর মাম্মা কুতুকে দিয়েছে। আর এই বাবলসটা দিয়েছে ওই দোকানের আঙ্কেলটা। তো যাই হোক, ছেলে তখনও ঘুমে, মানে চোখে ঘুম ছিল, দেখতেই পেলে। তারপরে ছেলে উঠে পড়েছে। ছেলেকে বললাম এটা খুলে দেখো কি আছে এর মধ্যে। ছেলে তো দেখে নিয়ে খুব খুশি হয়েছে আর বেশ ইন্টারেস্ট নিয়ে কিন্তু দেখছিল ছবিগুলো। আর এটাই আমি চাইছিলাম, এই কারণে ওকে কিনে দিয়েছি এটা। তো যাই হোক, বুঝতেই পারছো ছেলে আর ছেলের বাবা, তোমরা তো জানোই দুজনের একই দিনে বার্থডে। মানে ছেলের বাবার 15 জুন বার্থডে, আর সেদিনই আমার মানে বার্থডের দিনই আমার ছেলেরও বার্থডে একই দিনে। মানে যখন 2 বছর আগে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আমার খুব ব্যথা উঠেছিল 15 জুন। তো সেদিনই আমার মানে সি সেকশন হয়, আমার ছেলে হয় আর কি। তো যাই হোক, দেখো এ ছেলে কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল। আর মাঝে মাঝে মানে কি চোখে এখনো ঘুম আছে, বুঝতে পারলে তো, ওই কারণে এদিক ওদিক করছে। আর ওই খেলাগুলোও দেখছে, এটাও দেখছে, মানে কি দেখবো আর কি দেখবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এটা ছিল একদম সকালের। আর এটা হলো দুপুরবেলায় কি বলতো, মানে একটা নিজের বাড়ির কাজ হলে না, নিজের কাজ হলে আমি সেরকম বেশি ভিডিও শ্যুট করা হয় না। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার। আমি সামান্য কিছু আয়োজন করেছিলাম আমার ছেলে হাজব্যান্ডের জন্য আমার তরফ থেকে। দেখতেই পাচ্ছ কি আছে।
তো দুপুরবেলাতে আমাদের সামনে বাড়ি ওই দিদিটা মানে মৌমিতাদি, আসলে মৌমিতাদি হাজব্যান্ডকে আমি ভাইফোঁটা দিয়েছিলাম, রাখি পরিয়েছিলাম, আর মৌমিতাদি আমার হাজব্যান্ডকে রাখি পরিয়েছিল, ভাইফোঁটা দিয়েছিল। তো সেই হিসেবে তো দিদি হচ্ছে আমার হাজব্যান্ডের, তো সেই হিসেবে মৌমিতাদিকে বলেছিলাম আশীর্বাদ করতে, মৌমিতাদি আশীর্বাদ করেছিল, আর আমি আমার ছেলেকে আশীর্বাদ করে পায়েস খাইয়েছিলাম। তো যাই হোক, আমি সামান্য কিছু আয়োজন করেছিলাম। এখানে আছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা লম্বা লম্বা করে, পনির ভাজা, যেহেতু সেদিন নিরামিষ ছিল, বিষ সংক্রান্তি ছিল, তো আর ছিল পটল ভাজা, আলু ভাজা, আর পাঁপড় ভাজা ছিল, আর ছিল বিট ভাজা। যাই হোক, পাঁপড় ভাজাটা ধরিনি, বিট ভাজাটাকে ধরে 5 রকম হয়েছিল আর কি। আর ছিল দই, ঘুগনি মানে চানা পনির যাকে বলে আর কি, চানা পনির ছিল নিরামিষ, আর ভেজ ডাল ছিল, চাটনি ছিল, আর ছিল পায়েস আর দই আর মিষ্টি। আর ছেলের জন্য এরকম চাঁদির থালা বাটি গ্লাস চামচে করে দিয়েছিলাম। তো সব কিছুই আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময়, কারণ আগের বছর তো আমি ছেলের ফার্স্ট বার্থডের 6-7 দিন আগে চলে এসেছিলাম, তাই। আর ছেলে স্প্রাইট খেতে ভালোবাসে, তাই একটা স্প্রাইট আর এরকম লেস টেস কিছু চকলেট নামিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বলতে বলতে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। এত ব্যস্ত ছিলাম, ডেকোরেশন বলো, সব কিছু বলো, নিজের হাতে আমি আর আমার হাজব্যান্ড করেছিলাম, রান্না বান্না সমস্ত কিছু। তো সেই কারণে ভিডিও বেশি করা হয়নি। সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাচ্ছি একেবারে। এই যে দেখো, খুব সুন্দর পরীর মতো একটা মেয়ে বসে আছে। তো এই যে ডেকোরেশনটা করেছিলাম। আর ছেলে যেহেতু কোকোমেলনের কার্টুন দেখতে খুব পছন্দ করে ছোটোবেলা থেকে, আগের বছরও দেখেছিল হয়তো কোকোমেলনের ক্যাপ পরেছিল, তো এবছর কোকোমেলনের ক্যাপটা পাইনি। যাই হোক, আর কোকোমেলনের থিমের কেক আর ডেকোরেশনটা করেছিলাম। আর এই যে এই ফটোগুলো হচ্ছে ছেলের একদম জন্মের 3 দিন থেকে একবারে 11 মাসের ফটো আমি তুলে রেখেছিলাম, প্রত্যেক মাসে থিম করে করে তুলে রেখেছিলাম। তো সেগুলোই আর কি। এটা লাইট সিস্টেম আছে, লাইট সিস্টেমটা আমার ছেলে টেনে ছিঁড়ে দিয়েছে, তো এখন এমনি টানানো আছে। তো দেখো, এখানে বলতে বলতে সবাই চলে এসছে। আর মানে সামান্য একটা ছোট্ট করে একটা পার্টির আয়োজন হয়েছে, বার্থডে পার্টি। এই যে বাচ্চাটা, ও বলছে আন্টি মুঝে দিখাইয়ে, তো এটাই আর কি। দেখো, চকলেট নিয়ে এসছে দুটো, সেটাই দেখাচ্ছে। আর খুব আনন্দ করেছে, প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ করেছে। এমনি ছোট করেই করেছি আমাদের পাড়ার এখানকার সবাইকে বলতে পারিনি, আমার সাথে সবারই খুব ভাব আছে, সবাই আমার সাথে কথা বলে গেছে, কিন্তু আমি সবাইকে বলতে পারিনি গো, একদম মানে নিজের হাতে সবটা করেছি। তো আর যে একটা দাদাকে বলেছিলাম রান্না করে দেওয়ার জন্য, সেই দাদার অন্য জায়গায় কাজ নিয়েছিল, সে কারণে রান্না করতে আসতে পারিনি। তাই মানে আমি আর আমার হাজব্যান্ডের সমস্ত কিছু করতে হয়েছে, একা হাতে রান্না বলো, ডেকোরেশন বলো, সমস্ত কিছু করতে হয়েছে, অ্যারেঞ্জমেন্ট। তো যাই হোক, তারই মধ্যে ছোট্ট করে যেটুকু পেরেছি করেছি। আর একটা ছোট্ট বার্থডে পার্টি আয়োজন করেছিলাম। আর এই যে সবাই আসার সঙ্গে সঙ্গে বড়দের স্প্রাইট আর বাচ্চাদের ফ্রুটি দিয়ে দেওয়া হয়েছে, তারা তাই খাচ্ছে। আর হ্যাঁ, বাচ্চাগুলো আবার মানে ফ্রুটি মাজা ওগুলো তো হলো না, তারপর আবার বলছে স্প্রাইটও নিয়েছিল। তো যাই হোক, এই যে সবাইকে দেখিয়ে দিলাম। আর এটা হলো আমার ছেলের মানে কোকোমেলনের থিমের কেক। আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। সবাই মিলে দেখতে পাচ্ছ কেমন আনন্দ করছে, মানে আর আমি তখন কি করছিলাম, আচ্ছা বাড়িতে ভিডিও কল করার চেষ্টা করছিলাম আর কি। এই যে পুতুল দি, তারপরে এই যে আমার ছেলে কিন্তু নিজের মতো আছে, মানে ও ভালো মতো ঘুমিয়ে নিয়েছে, তো তার জন্য ওর মনটা একটু ভালো আছে। আর এই পুচকেটাকে দেখেছো, এই পুচকেটাকে দেখো কি সুন্দর চুল বেঁধেছে। আর এই যে এই দেখো, ছেলে এবার ফ্যানটা অফ করে দেওয়া হয়েছে, মোমবাতি জ্বালানো হবে বলে, ব্যাস ছেলের গরমে কান্না শুনে। গরম লাগবে না কেন বলো, প্রচণ্ড গরম ছিল তখন, বিশ্বাস করো প্রচণ্ড গরম, আর থাকতে পারা যাচ্ছিল না, এত গরম ছিল এখানে। তো যাই হোক, ছেলে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর দেখবে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে বা কিছু ইয়ে হলে, কিছু অনুষ্ঠান থাকলে বাচ্চারা একটু কান্নাকাটি করে, মানে ওদের ভালো লাগে না এত। আর বাচ্চাগুলো সবাই মিলে এত চেঁচামেচি করছিল, তো ওর বিরক্ত লাগছিল গরমের মধ্যে। আর দেখছে যে কেক টেক এগুলো কি, মানে এগুলো কি কাটাকাটি হচ্ছে, মাখামাখি হচ্ছে, এগুলো পছন্দ নয় আর কি। যাই হোক, ছোটো বাচ্চা তো এখন অত বোঝে না, তো 2 বছর হলো। তো যাই হোক, মানে এমনিতেই আমার ছেলে তো মানে প্রথম থেকেই একদম জন্ম থেকে বলতে পারো, কোনো বিয়ে বাড়ি যাওয়ার আগে, কোনো বাড়িতে অকেশন হলে কাঁদবে, প্রত্যেকটা কাজে মানে
প্রত্যেকটা অকেশানে কেঁদেছে, একমাত্র নিজের অন্নপ্রাশনে কাঁদেনি অতটা। মানে যখন নাতনিমুখ হচ্ছিলো তখন তো একটুও কাঁদেনি, তবে যখন ওই আশীর্বাদ হচ্ছিলো তখন একটু কেঁদেছিল। আর ভাত খাওয়ানোর সময় তো এমন ঘুমিয়েছিল, কেউ উঠাতেই পারছিল না, প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, বলতে বলতে দেখো হাজব্যান্ড নিজের বার্থডে কিন্তু নিজেই মোমবাতি জ্বালাচ্ছে। আমি বলেছিলাম দুটো কেক আনতে, আগের বছরও বলেছিলাম, এবছর বলেছিলাম, কিন্তু ও শুনলো না, লজ্জা পাচ্ছিল, দুটো কেক আনেনি। যাই হোক, একটা কেকের মধ্যে দুজনের নাম লেখা আছে, শিবম অ্যান্ড বিক্রম। শিবাংশু লিখতে বলেছিলাম, কিন্তু শিবাংশুটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই ডাকনাম মানে শিবমটাই লিখেছিল। ওর মানে আমার ছেলের ঠাম্মি দিয়েছে আর কি শিবম। আর এই যে ভিডিও করে দেখতে পাচ্ছ, আমার বাড়ি, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার যা ভাসুর সবাই আছে। সবাইকে মানে একসাথে আর কি জয়েন্টে ভিডিও কল করে নিয়েছিলাম। এই দেখো, আমার ছেলে তো হাতে ধরলোই না নাইফটা, মানে ছেলে তো কাটলো না, ছেলের হয়ে ছেলের মা কাটলো আর কি। আর ছেলেকে দেখাচ্ছিলাম, ওই দেখ ফ্যান চলছে, ফ্যান চলছে। তো দেখো, দেখতে থাকো। বাবুর নাম লেখা আছে, এবার লেখা আছে তো, শিবম। শিবম चलो किसको कौन सा खाना बोलो? रुको रुको किसको ये वाला और तुमको मुझे ये वाला दोनों ने है तुमको सब कुछ देना है। तुमको कौन सा ये लो अच्छा ये लो बस तुमको रेड। चलो और नहीं है, आज सबको केक मिलेगा। चलो ওকে দাঁড়িয়ে একটা ফটো তুলো না, একটা তুলে ফটো দেখাই যাও করে দিয়েছে। দেখো এটা শর্ট ভিডিও দেবে। ধরো যাচ্ছে, ধরো ধরো ধরো। सबको देंगे ये सबको देंगे। सबका चांस है कि देखो ना बाबू তোমারটা চাইবে না? না, মাকে ধরে আছে না কেমন করে। এই যে দিদি আবার দেখো ওকে ভিডিও কল আছে না? হ্যাঁ আছে। কেমন যাচ্ছে না মায়ের সব মাকে চাই पकड़ के चल এই নিন দাদা। আমি ভিডিও করতে করতে যাই তো রঙে রঙে। এই গিফট গুলো দিয়ে হলো নিজে বাবুকে ফটো তুলে হলো নিজে। এই যে গিফটের মালিক আসছে দেখো। তোমাকে কেক দাও আপু। ये चला दे ये लोग आम जो बोला आम जाने बोला ये लो। अरे बाप रे आइए ना फोटो खींच लेते बैठ बैठ जाओ बैठो। তো দেখতে পেলে মানে এত গরম করতে শুরু করেছিল, মানে কি হয়েছিল বলতো, সন্ধ্যাবেলায় 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছিল, তারপরে আরও গুমট গরম ধরিয়েছিল। তো সেই কারণে না মানে এত কিছু মানুষজন ঘরে চলে এসেছিলো, তো আরও গরম ছিল আর কি, ঘরের মধ্যে একটা
অনুষ্ঠান হলে যেমন হয় আর কি, সেই কারণে ছেলে খিজিবিজি করছিল লাস্টের দিকে। তো সেই কারণে ছেলের ওই আমি এটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই সবাই মিলে পুতুল দি, মমিতা দি, আমার হাজব্যান্ড সার্ভ করছে, আর এই যে আমার ছেলে। তো এরপরে আমি ওপর চলে যাব, মানে ওপরে কুলারের হাওয়াতে ছেলেকে নিয়ে একটু বসবো। তো সেই কারণে আর কি। আর দেখো খাওয়া দাওয়া সেরকম কিছু আমি দেখাতে পারিনি। লাস্টে একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল আমাদের এই 3টে ফ্যামিলি মিলে, সেটাই শেয়ার করলাম। আর এটা হলো পরের দিন সকালে। তো পরের দিন সকালে মানে সেদিনটা যেহেতু পীষ সংক্রান্তি ছিল, আর আমাদের গুজরাটের তো বেশিরভাগ সব ভেজ খায়, ননভেজ খায় না অতটা, সেই কারণে সেদিনটা ননভেজ আইটেম করা হয়নি। আর আমাদের বাঙালি বা 3টে বাঙালি ফ্যামিলি, তো আমরা তো খাবোই ননভেজ, আমরা তো যাই হোক। তো সেই কারণে আমরা সেদিনটা ননভেজের মানে আয়োজন করেছিলাম। সেদিনটা সানডে ছিল। আর এই দেখো ছেলেকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি। বলতে বলতে সকাল থেকে একটু সময় পাইনি, মানে নিঃশ্বাস বন্ধ করে পুরো কাজ করে গেছি সকাল থেকে উঠে থেকে। সেদিন রাত 3টে সাড়ে 3টে শুয়েছিলাম। তারপরে আবার আমি তো ধরো জেগেই থাকি, ছেলেও জেগে থাকে, আমিও জেগে থাকি। তারপরে পরের দিন সকালে আবার 6:30 7টায় উঠে পড়েছিলাম। তো তারপরে দেখো এখানে পুতুল দি, মমিতা দিয়ে সার্ভ করে দিচ্ছে। এখানে আজ মানে হয়েছিল ভেজ ডাল, মানে মুগের ডাল, সবজি টবজি দিয়ে, পনিরের তরকারি। যেহেতু সেদিন দশহারা ছিল, পুতুল দি চিকেন খাবে না, তাই সবার জন্যই পনিরের তরকারি হয়েছিল। আর হয়েছিল চাটনি আর চিকেন আর স্যালাড। আর এই যে রাইসটা ছিল প্লেন রাইস ছিল। আর চাটনিটা করেছিলাম ওই খেজুর, কাজু, কিশমিশ, আমসত্ত্ব এইসব দিয়ে আর কি, টমেটো চাটনি। আর পুতুল দি বলছিল আমাকে একটু দেখাও, আমি সার্ভ করছি। তো দেখো বলতে বলতে সবাই খেতে বসে পড়েছে। আর ওরা বলছিল প্রথমে ছেলেরা বসে যাক, তারপর মেয়েরা। আমি বললাম না, সবাই মিলে একসাথে বসে যাও, বুফে সিস্টেমে নেওয়া হবে, মধ্যেখানে নামিয়ে দাও সবাই মিলে, ওটাই তো মানে মজা বলো। এমনিতেই আমাদের একটা মানে কি বলবো, পিকনিক এবছর করবো করে করা হয়নি। মমিতা দিদা ছিল না, বাড়ি গেছিলো, তো সেই কারণে করা হয়নি। তো একটা সবাই মিলে একটা করা হলো আর কি, ছোটোখাটো করে। আর সবাই কিন্তু বাড়িতে পরার জামা কাপড়ই পরে আছি, কেননা প্রচণ্ড গরম ছিল। আর আমাদের তো বুঝতেই পারছো আগের দিন থেকে প্রচণ্ড খাটাখাটি হচ্ছে। আর বাড়ির সামনে যেহেতু ওরা, তাই অমনিভাবেই এসেছিলো। তো যাই হোক, এই দেখো সবাই মিলে বসে পড়েছে। বলতে বলতে আমি ছেলেকে সেই এখনও কিন্তু খাওয়াচ্ছি, একদিকে আমি নিজে খাচ্ছি, একদিকে ছেলেকে খাওয়াচ্ছি। তো এই দেখো সবাই মিলে, আর সবাই মিলে গল্প করতে করতে খাওয়া কিন্তু মজার, মানে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, সবাইকে বলছিলাম একটু হাই করে দাও। এটা আমি লম্বাভাবে কেন নিয়েছি আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এতক্ষণ তো জানতে পেরেই গেছো, 15 জুন আমার ছেলে আর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সেই কারণে সেদিনটা মানে আমি জানি না এই ভিডিওটা আমি বার্থডের ভিডিওর সাথে অ্যাড করে দেবো নাকি অন্য দেবো, মানে অন্য আলাদাভাবে দেবো, এখন আমি ভেবে দেখিনি। তবে যাই হোক, যাই করি, আমি ইন্ট্রোটা একবার দিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, মানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে আর হাজব্যান্ডের বার্থডেতে কী কী গিফট পেয়েছে। মানে অনেক সবাইকে বলতে পারিনি, কয়েকজনকে বলতে পেরেছিলাম। তো এখানে 1 বছর থাকাকালীন অনেকের সাথেই আমাদের পরিচয় হয়েছে, অনেকের সাথেই ভালো সম্পর্ক আছে, কিন্তু তাও সবাইকে বলতে পারিনি। তার মধ্যে কিছু জনকে আমরা বলেছিলাম। তো তারই মধ্যে কিছুজন কিছু গিফট এনেছিল, ভালোবাসার উপহার এনেছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য। আর গিফটগুলো খুব সুন্দর। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু আগে খুলে ফেলেছি। তো আমার ছেলে মানে ওগুলো দেখতে চাইছিল, আর আমারও একটা মানে কিউরিসিটি ছিল। তো খুব ভালো লাগে আমার, বলতে পারো আমারও বাচ্চাদের মতো গিফট খুলতে খুব ভালো লাগে। তো আমি আগে না দেখে ফেলেছি, খুলে ফেলেছি। তো সেটাই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি কী কী গিফট করেছে। তো দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, তার সাথে আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে কী কী গিফট দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো প্রথমে দেখাই আমার গিফটটা। তো আমি আমার ছেলেকে এই জিকে বুকটা গিফট করেছি। এটা পুরো মানে র্যাপ করা ছিল, র্যাপার দিয়ে। তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে খুলে নিয়ে দেখেছে এটা। এই যে এখানে সব আছে, অ্যানিম্যাল আছে, বার্ডস আছে, ফ্রুটস আছে, ভেজিটেবল আছে, তারপরে এই যে
গাড়ি টাড়ি এসব কিছু আছে। তারপরে ফ্লাওয়ার্স আছে, আর এই দিকটাতে আছে ওই মান্থস, তারপরে সানডে মনডে টুইসডে এগুলো আছে, তারপরে ডিরেকশনস আছে, অনেক কিছু আছে। এগুলো তো এখন পারবে না, যাই হোক এগুলো এখন দেখছে টুকটাক করে, এগুলো এখন দেখতে শিখেছে, মানে ওর না ইন্টারেস্ট আছে খুব এগুলোর প্রতি। তো সেই কারণে আমি এটা একটা দিয়েছি আমার ছেলেকে। তো এটা গেল 1 নম্বর। আর একটা দিয়েছি টিফিন বক্স। তোমরা তো জানো ক্রিসমাসের সময় তোমাদেরকে বলেছিলাম আমার ছেলে মানে টিফিন বক্স এরকম খুলতে করতে, তারপরে এর ভিতরে কিছু চকলেট ঢোকাতে, বা এই যে ব্লক ঢুকিয়েছে যেমন এখন, তো ব্লক ঢুকিয়েছে এগুলো বার করতে বা কাউন্টিং করতে, যেটা কাজে লাগে আর কি। তো একটা দুটো করে বের করে, আবার 1 2 3 4 করে এখানে ঢোকায়। ও কাউন্টিংটা ওর মানে মাথার মধ্যে চলে আর কি। তো সেই কারণে এটা কিনে দেওয়া হয়েছে। দেখো রেড কালারের, বাচ্চাদের অ্যাট্রাক্ট করে রেড কালার, খুব সুন্দর দেখো। তো যাই হোক এটা হলো আমার তরফ থেকে 2টো গিফট। আর হ্যাঁ, কিছু জামা প্যান্টও আমি দিয়েছি, আর আমার হাজব্যান্ডকে আমি একটা প্যান্ট দিয়েছিলাম। তো যাই হোক ওগুলো দেখাচ্ছি না। আর তো তারপরে দেখাই, এই যে এই গাড়িটা আমার হাজব্যান্ড আমার ছেলেকে দিয়েছে। তো এই যে মানে 2টো অপশান দিয়েছিল ওকে, তুই কোনটা পছন্দ বল। তো ও না, আমরা ভেবেছিলাম ও আর কি বলবে, মানে ঘুম চোখে ছিল তো কিছু বলবে না, আমরা একটা নিয়ে নেবো। ও বাবা, ও না ফট করে এটাতে আঙুল মানে হাত দেখিয়ে নিয়ে নিল আর কি। সেই কারণে এটাই তো সঙ্গে সঙ্গে ফাইনাল করে নেওয়া হলো। তো এটা নেওয়া হলো। এটা নেওয়ার কারণ কি, এটা অনেক বড় বড় চাকা আছে দেখতে পাচ্ছ, আর আমার ছেলে চাকা ঘোরাতে খুব পছন্দ করে, মানে চাকা ঘুরিয়ে ওটা খুব নিখুঁতভাবে দেখে, ঘুরিয়ে খেলতে খুব পছন্দ করে। সেই কারণে এই মানে বড় হুইলসওয়ালা এই গাড়িটা নেওয়া হয়েছে আর কি। তো এই হলো আমার হাজব্যান্ডের তরফ থেকে একটা গিফট। আর একটা গিফট হচ্ছে এটা হলো গদা। তো বজরংবলীর গদা, আসলে এটা দেওয়ার কথা ছিল না, কিন্তু আমার ছেলে এরকমভাবে আঙুল দিয়ে দিলে বারবার এরকম চাইছিল। তো সেদিনটা ছিল বার্থডে আগের দিন, মানে সেদিন 12টার পর বার্থডে হবে। তো সেই কারণে সেদিন তো ছেলে যা বলবে তাই হবে। তো সেই কারণে এইটা ওকে দেওয়া হয়েছিল। যাই হোক এটা নিয়ে খেলে। আর এবার দেখাই এটা হলো একটা রিমোট কন্ট্রোল কার। তো এটা খুব সুন্দর চলে, চালিয়েও দেখেছি। এই যে ইয়েলো কালার, এরকম লাইট জ্বলে ভিতরটাতে, আর রিমোটের মাধ্যমে মানে চলে বেড়ায়। তো এটা আমরা এখন ভোপাল গেছিলাম কিছুদিন আগে, তখন মানে আমার যা ভাসুর আর কি, দাদা ভাই, তো ওরা দিয়েছে। এটা আমার ছেলেকে তখনই দিয়ে দিয়েছিল, কিন্তু আমার ছেলেকে তখন দিইনি। বার্থডের দিন সকালবেলায় উঠে এটাও কিন্তু গিফটগুলোর সাথে ওকে নামিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এটা একটা হলো। আর হ্যাঁ, তো বার্থডে দিন সকালে ওকে নামিয়ে দিয়েছিলাম এগুলো আর কি। তো আর একটা দেখো, এই যে বাবলসটা, এটা যে দোকান থেকে গিফট কেনা হয়েছিল আমাদের, সেই দোকানের আঙ্কেলটা ওকে দিয়েছে। আঙ্কেল মানে আমার ছেলের আঙ্কেল হবে। তো সে আমার ছেলেকে এটা গিফট করেছে বার্থডের জন্য, বলে এই নে এটা আমাদের তরফ থেকে। তো যাই হোক আমার ছেলে এটা খুব ভালোবাসে, যদিও ভিতরের এইটা লিকুইডটা ভালো নয়, মানে একদমই ভালো নয় স্কিনের জন্য, বাচ্চাদের স্কিনের জন্য। এটা দেবো না, এটা ফেলে দেবো। তবে ছেলে এই যে এটা ঘোরায়, এটার জন্য এত ভালোবাসে। ছোটোবেলায় একটা ছিল ছেলে নিজে দোকান থেকে মানে নিয়ে জোর করে নেওয়া করিয়েছিল আর কি, খুব খেলতো। তারপর ওটা ভেঙে গেছে, এখানে নিয়ে এসে ভেঙে গেছে। তারপরে এই আর একটা হলো। যাই হোক দিয়েছেন উনি, আশীর্বাদ করেছেন। তো এই একটা হলো। তো এই কটা জিনিস ওকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে রেখে দিয়েছিলাম ওর কাছে। তো এবার দেখাই, এবার আমি আশেপাশে যে কয়েকজনকে বলেছিলাম তাদের মধ্যে কিছু ভালোবাসার উপহার দিয়েছেন, খুব সুন্দর সুন্দর হয়েছে গিফটগুলো। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাই, এই যে একটা খুব কিউট গাড়ি, খুব কিউট একটা গাড়ি দেখো। এটা দিয়েছে আমাদের এই পাশের বাড়ি একটা বাচ্চা, এটা দিয়েছে। তো এটা রাখলাম। আর এবার দেখাই, আচ্ছা এবার দেখাই, এই যে ড্রয়িং বুক, আর স্কেচ পেন আছে, কালার পেন্সিল আছে, পেন্সিল, ইরেজার, শার্পনার, যে ক্লেটা হয় ওইগুলো, এগুলো সব একটা সেটের মধ্যে আছে। এইটা আর একটা, এই একটা বোর্ড, মার্কারের বোর্ড যেটা হয়, এদিকটা ব্ল্যাক আছে আর এদিকটা হোয়াইট আছে। এদিকটা মনে হয় মার্কারের, এদিকটা মনে হয় চকের, আমার মনে হয়। আমি খুলিনি, দেখতে পাচ্ছ এখনও, জানি না, খুলতে হবে। তো যাই হোক
এই দুটো দিয়েছে আমাদের সামনে বাড়ি মমিতা দিদি বলি, তো ওই আমাদের সামনে বাড়ি দিদি দিয়েছে। এই দুটো খুব পছন্দ হয়েছে আমার, এই দুটো খুব কাজে লাগবে, আমার ওকে পড়তে বসাতে খুব কাজে লাগবে এই দুটো। তো যাই হোক, এই দুটো খুব সুন্দর হয়েছে। তোমাকে আরেকবার বলি থ্যাংক ইউ আমার ছেলের তরফ থেকে। আর আচ্ছা, এই একটা টেডি দেখতে পাচ্ছ, এই টেডিটা খুব কিউট হয়েছে। আমার ছেলের থেকে বেশি ছেলের মা টেডি বেশি ভালোবাসে। আমার রুমে তো তোমরা দেখেছো পুরো টেডিতে ভর্তি, আমার যে মানে শ্বশুরবাড়ির যে রুম, বেডরুম। তো যাই হোক, এই টেডিটা দিয়েছে, খুব কিউট দেখতে এইটা। আর এই মানে এইটা আমার ছেলেকে দিয়েছে, আর এটা দিয়েছে আমার হাজবেন্ডকে। এই দুটো মিলিয়ে আমাদের এখানে আরেকটা বাঙালি দিদি আছে পুতুলি বলে, ও আমার খুব ফেভারিট দিদি, মানে দুটো দিদির সাথে আমার খুব ভাব আছে আর কি। তো যাই হোক, এই যে খুব সুন্দর একটা, দেখো খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে, দারুণ লেগেছে, দারুণ। মানে আমি এরপরের বার যেখানে যাব সেখানে অবশ্যই আমার বেডরুমে আমার মাথার উপরে এটা রাখা থাকবে, দারুণ দারুণ, খুব সুন্দর। তো যাই হোক, এটা দিয়েছে, আর ছেলেকে টেডিটা দিয়েছে। এটা আমার হাজব্যান্ডকে দিয়েছে, যেহেতু হাজব্যান্ডের একই দিনে বার্থডে ছিল, তো এটা হাজব্যান্ডকে দিয়েছে, টেডিটা আমার ছেলেকে দিয়েছে। তো পুতুলি, তোমাকেও বলি থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে আমার গিফটটা। তো এটা সাইডে রাখলাম। আচ্ছা, এবার দেখাই, এই যে আমার হাজব্যান্ড একটা কলিগ এসেছিলো, মানে তার ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে এসেছিলো, তো তারাই দিয়েছে, আমার ছেলেকে দিয়েছে এই পাজেলটা। এই পাজেলটা দেখো, ওই যে ABCD, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর এইগুলো আছে আর কি, কি আছে, আচ্ছা C ফর ক্যাপ। যাই হোক, তো এই পাজেলটা দিয়েছে আমার ছেলেকে, আর আমার হাজব্যান্ডকে দিয়েছে খুব সুন্দর একটা মানে খুব টেস্টি খেতে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, মানে একদম মাওয়া এখানকার তো বিখ্যাত জানো, সেই রকম মাওয়ার কি বলবো, ওই মানে আমাদের ওইদিকে যেটাকে বলে আর কি, ওই পুরো চাছির প্যারা আর কি, ওইরকম টাইপের একটা খুব ভালো মিষ্টির প্যাকেট দিয়েছে, অনেকটা বড়। তো যাই হোক, ওটা আমার হাজব্যান্ডকে দিয়েছে, আর এটা আমার ছেলেকে দিয়েছে। আর তার সাথে দিয়েছে, আচ্ছা তার সাথে এই যে অনেক চকলেটও করেছে, বেশ কিছু চকলেট করেছে, ওই ওনারা এই চকলেটও দিয়েছেন, এই চকলেটগুলো। তারপরে আরও দুটো বাচ্চাকে এখানে বলেছিলাম, সেই বাচ্চারা ওই দুটো দিয়েছে, ওই এই যে এই সেলিব্রেশনগুলো হয় না, এই সেলিব্রেশনগুলো দুটো দিয়েছে। কয়েকটা আমি খেয়েও ফেলেছি এখান থেকে, আর বাকি এতগুলো চকলেট আছে বাচ্চা, এগুলো আমার পেটেই যাবে। তো যাই হোক, এই ছিল গিফট। আর হ্যাঁ, যে আন্টিটা ওই মানে যে আন্টিটার দোকান থেকে বাঙালি কেকের দোকান আছে এখানে একটা, যে আন্টিটা আমার ছেলেকে মানে দাদি হিসেবে আর কি রাখির দিন রাখি পড়েছিল, সেই কারণে একটা জামা দিয়েছিল রাখির সময়, তোমাদেরকে বলেছিলাম কিনা আমার মনে নেই ঠিক, তখন হয়তো ভিডিও এতটা রেগুলার করতাম না। যাই হোক, দিয়েছিল, তো তাদেরকেও বলা হয়েছিল, তো তারা আসতে পারেনি কোনো কারণে, মানে তাদের ঘরের বাচ্চাগুলো ক্যারেক্টার শিখতে যাওয়ার কথা ছিল, তাই আসতে পারেনি। তো তারাও ছেলেকে চকলেট দিয়েছে, আর আরও বাদ বাকি যারা এসেছিলেন তারা টাকা দিয়ে আশীর্বাদ করেছেন আমার ছেলেকে। আর আরেকটা মানে আরেকজন আছে দাদা, তিনিও চকলেট দিয়ে গেছেন। তো এরকমভাবে অনেকেই চকলেট তারপরে টাকা দিয়ে আশীর্বাদ করে গেছেন। তো যাই হোক, যাই দিয়েছেন না কেন, সবটাই আশীর্বাদ আর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। তো আমরা খুব খুশি হয়েছি, প্রত্যেকটা জিনিস আমাদের খুব পছন্দ হয়েছে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো হয়ে থাকো, আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আর সাবস্ক্রাইব করার দরকার নেই, তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো যাই হোক, এইটুকুই ছিল ভিডিও। সবার আশীর্বাদটাই সব থেকে বড় পাওনা, এটা আমি মনে করি, আমরা মনে করি, এর থেকে বড় কিছু আর বড় গিফট আর কিছু হতে পারে না। আর আমার হাজব্যান্ডকে আমি তো সব থেকে বড় গিফট দিয়ে দিয়েছি বার্থডেতে, আমার ছেলেকেই দিয়েছি বার্থডের দিনই, যেহেতু আমার ছেলে হয়েছে, মানে আমার হাজব্যান্ডের বার্থডের দিনই আমার ছেলে হয়েছে, তো সেটা তো আমার তরফ থেকে সব থেকে বড় গিফট দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, এইটুকুই হলো। তো চলো আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।